আমেরিকায় জনপ্রিয় খেলা পিকল বল এবার কলকাতায়। দক্ষিণ কলকাতা সাদার্ন এভিনিউ সবার জন্য খুলে গেল পিকল বলের কোর্ট। রবিবার এই কোর্টের উদ্বোধন করলেন কলকাতার মেয়র ফেরাদ হাকিম। মহানগরের বড় ক্লাবগুলিতে এতদিন ছিল এই খেলা সীমাবদ্ধ, তবে এবার তা সাধারণ মানুষের আয়ত্তে এলো। টিভি এবং মোবাইলের আসক্তি থেকে পিকল বল শিশুদের মাঠ মুক্ত করবে বলেই মনে করছেন উদ্যোক্তারা। কথা শোনার জন্য আগ্রহী হয়ে বসে। সবার জন্য খুলে গেল পিকল বলের কোর্ট। আমরা পিকল বল স্টার্ট করছি খেলার জন্য। আমাদের ওয়ার্ডের যারা খেলতে চান বা অন্য ওয়ার্ডেরও খেলতে চান, যদি পিকল বলটা স্টার্ট করছি। আগে আমাদের ব্যাডমিন্টন আর ক্রিকেট অলরেডি ছিল, পিকল বলটা আজ থেকে আমরা স্টার্ট করলাম। এভরিথিং ফ্রি অফ কস্ট। আর এবার পিকল বলটাও ইন্ট্রোডিউস করলাম যাতে করে এটার এত ক্রেজ আছে ইয়াংস্টারদের মধ্যে, বাচ্চাদের মধ্যে। মনে হয় যদি ওরা একটু মাঠে নামবে, খেলাধুলা করে, আবার একটু যেটা আমরা ছোটবেলায় দেখতাম রাস্তায় খেলা হতো যে কমে যাচ্ছে, ভীষণ কমে যাচ্ছে। পার্কের সংখ্যাও কম, মেনটেন নেই হয়তো কিছু কিছু পার্ক। বা আমার মনে হয় মানুষ আবার এলে মেনটেনেন্সও হবে। ইটস এ সার্কেল। আজকে তো পিকল বল, যেটা কলকাতাতে খুব এক্সপেন্সিভ খেলা, মানে কোর্টগুলোকে হায়ার করতে গেলে অনেক, কয়েকটাই মাত্র আছে। যেরকম বোধহয় টলি ক্লাবে আছে, দু একটা বড় ক্লাবে আছে, আর যেগুলো ছোট এই স্পোর্টস যেগুলো এখন ওই টার্ফের ওপরে করছে যারা প্রাইভেটলি, তাদের অন্তত ঘন্টায় 2000 টাকা 1000 টাকা এরকমভাবে চার্জ করতে হয়। সেখানে এখানে একটা পিকল বল কোর্স করা, সাধারণ মানুষের কাছে এই খেলাটাকে হাতের কাছে পৌঁছে দেওয়া। মনে করি যে এই সাদার্ন এভিনিউ 87 ওয়ার্ড, এটা শুধু আমার বিধানসভা বলে নয়, আমার মনে হয় কলকাতা শহরের যতগুলো অঞ্চল আমাদের অহংকারের আছে, তার মধ্যে অন্যতম অহংকারের জায়গা এই সাদার্ন এভিনিউ এবং 87 ওয়ার্ড। স্বাভাবিকভাবেই মানুষের প্রত্যাশা এখানে একটু ভিন্ন। ববি বলছিল, আপনারা শুনলেন,